এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন মিছিলে স্লোগানে উচ্চারিত হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনগুলো। বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে এই লাইনগুলো দিয়েই। তার কবিতা শুধু মিছিলে স্লোগানে নয়, প্রেমিক প্রেমিকার সম্পর্কের বন্ধনে চিঠির ভাষায়, এমনকি আবৃত্তি প্রেমীদের কণ্ঠে কণ্ঠে ফেরে অনেক কাল ধরেই। এবার এই সব প্রেম ও যুদ্ধ সাঙ্গ করে কবি হেলাল হাফিজ পাড়ি জমালেন কবিতার অনন্ত লোকে। আজ শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলেই মৃত্যু হয় তার। চলে গেলেন কবি, কিন্তু তার অমর সৃষ্টি ছড়িয়ে গেলেন পৃথিবীতে, যা হাজার বছর ধরে প্রতিধ্বনিত হতে থাকবে মানুষের মন ও মননে। প্রতিভাবান এই কবির জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে প্রকাশিত হয় ১৯৮৬ সালে, যা প্রকাশের পরপরই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। আড়াই দশক পর ২০১২ সালে তার দ্বিতীয় বই কবিতা ৭১, তৃতীয় এবং সর্বশেষ বই ২০১৯ সালে বেদনাকে বলেছি কেঁদো না। লেখালেখির পাশাপাশি বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কবি হেলাল হাফিজ। ২০১৩ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়াও সম্মানিত হয়েছেন খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মানে। বিনম্র শ্রদ্ধা, আমৃত্যু প্রেমিক কবি হেলাল হাফিজ।